সৌদি আরবের রিয়াদে প্রবাসী সিলেট জেলা যুবদল সৌদি আরব শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্থানীয় বাথা ডিমোরা হোটেলের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদস্থ সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল শহীদের সভাপতিত্বে এবং রিয়াদস্থ সিলেট জেলা যুবদলের অন্যতম নেতা জাহিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি জসিমউদ্দিন শামীম। উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ রুবেল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ জহির মিয়া, সাদিকুর রহমান, জাভেদ আহমেদ, নজরুল ইসলাম, রেদন আহমেদ বাচ্চু, লুৎফর রহমান, মোহাম্মদ আলামিন সহ রিয়াদস্থ সিলেট যুবদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় থাকায় তার শারীরিক সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল করেছে কাতারস্থ লাকসাম মনোহরগঞ্জ উপজেলাবাসী। এ সময় শতাধিক মানুষের উপস্থিতিতে কাতারের রাজধানী দোহায় ডে নাইট রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের সভাপতি কাজী শামীম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ও মোহাম্মদ মঈনউদ্দিন। উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কুমিল্লা ৯ আবুল কালামের সংসদীয় আসনের ভোটাররা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ কারি জসিমউদ্দিন। দোয়া শেষে নৈশভোজের আয়োজন করা হয়। চ্যানেল 24, কাতার। সৌদি আরবের রিয়াদস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির অন্যতম নেতা সানাউল্লাহ সরকারের সভাপতিত্বে এবং যুবনেতা কাজী মাহিন শান্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ কুমিল্লা উত্তর বিএনপি সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ ব্যাপারী। উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপি সৌদি আরব শাখার সভাপতি মোহাম্মদ আমির হোসেন প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন মহিন, মাইনুদ্দিন মিয়াজি, আনোয়ার হোসেন, সুমন চৌধুরী, মাহবুব মোল্লা, আলী আসগর মিয়াজি, নজরুল ইসলাম, মোহাম্মদ সুলাইমান সহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও যুবদলের সকল নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। পোস্টাল ভোটিং শুরু হয়েছে। আপনার চাঁদপুর সদর এবং হ্যামচরে ৯১,০০০ প্রবাসী আছে। এই প্রবাসীদের জন্য আপনি কি বার্তা দিচ্ছেন? ধন্যবাদ চ্যানেল 24-এর সকল দর্শকদেরকে এবং আপনি কষ্ট করে এত দূরে আসার জন্য আপনাকেও ধন্যবাদ। পোস্টাল ব্যালটে ভোট এই প্রথম বাংলাদেশে এবং আমাদের চাঁদপুর সদর ৩ আসনের হ্যামচর এবং চাঁদপুর সদর মিলিয়ে ৯১,০০০ না ৯২,০০০ লোক এখানে কর্মরত আছে। আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তার মূল্যবান ভোটটি দেয় এবং ভোটটি যেন ধানের শীষে দেয়। ধানের শীষে ভোট দিলে আমি সবাইকে নিয়ে চাঁদপুর উন্নয়নের জন্য কাজ করতে পারব। সৌদি আরবের যারা রেমিটেন্স দেন, এতে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দ্বিতীয় হয়েছে এবং চট্টগ্রাম বিভাগের 11টা জেলার মধ্যে চাঁদপুর দ্বিতীয় অবস্থানে আছে। সেই প্রবাসীদের জন্য আপনি যদি সংসদ সদস্য হন, কি করতে যাচ্ছেন? চাঁদপুরে যারা রেমিটেন্স যোদ্ধা আছে সবাইকে বলবো যে আমাকে নির্বাচিত করলে আমি চাঁদপুরে 2টি ভিজিট করার চেষ্টা করব, একটা হাইমচরে, একটা চাঁদপুর সদরে। এবং আপনারা ওখানে রপ্তানিমুখী এই রেমিটেন্স এই টাকা দিয়ে আপনারা ওখানে রপ্তানিমুখী একটি ইন্ডাস্ট্রি করবেন। এতে আপনার চাঁদপুরের যেরকম উন্নয়ন হবে এবং আপনাদেরও ব্যবসা বাণিজ্য ভালো হবে। অনেক প্রবাসী যে এয়ারপোর্টে হয়রানি হচ্ছে, যেটা আপনারা সবাই দেখছেন এবং প্রবাসীরা অভিযোগ করছে,
এ ব্যাপারে আপনি কি মন্তব্য করছেন? আমি মনে করি যে আমাদের দল ক্ষমতায় আসলে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের যাওয়ার ব্যাপারেও যেরকম আমরা একটা লাল গালিচার সম্বর্ধনা দিব এবং আসার সময় তাদেরকে খুব ওয়েলকামিং করব, ভিআইপি ওয়েলকামিং করব, যেহেতু তারাই একমাত্র আমাদের ইকোনমির চালিকা শক্তি। চাঁদপুরে জেলা প্রবাসীদের জন্য এসপি অফিসে একটা ওয়ান স্টপ সার্ভিস হওয়ার কথা ছিল, কিন্তু এটা দীর্ঘ বছর ইয়ে হয়ে আছে, এটা চালু করেন। আপনি যদি সংসদ সদস্য হন, এটা চালু করবেন না? আমরা যখন ওয়ান স্টপ সার্ভিস চালু করব তখন আর এটার কোনো প্রয়োজন হবে না। চাঁদপুরে গত 17 বছরে যা হয়েছে এগুলো সব লোক এখন হয়েছে, কোনোটাই কাজ হয় না। আমরা সারা বাংলাদেশের জন্য আমার প্রস্তাবনা থাকবে একটা ওয়ান স্টপ সার্ভিস থাকবে, হটলাইন থাকবে একটা, সেখান থেকেই সকল প্রবাসীরা তাদের যে কোনো সমস্যা সেখানে বলবে এবং সাথে সাথে সেই কাজটা যেন হয়। তো সুতরাং যদি যখন এই সারা বাংলাদেশ ব্যাপী হটলাইন চালু থাকবে তখন চাঁদপুর তার বাইরে থাকবে না, চাঁদপুরই তার ভিতরে থাকবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আপনি যদি সংসদ সদস্য হন, চাঁদপুর সদর এবং হাইমচরের জন্য সর্বপ্রথম কোন কাজটা আপনি প্রায়োরিটি দিবেন? চাঁদপুর অঞ্চলের যে রাস্তা, এই রাস্তাটা করার ব্যবস্থা করছি করবো। তারপরে আমরা মেঘনা নদীর পার দিয়ে একটা রিভার ড্রাইভ করবো, যেন মানুষ খুব তাড়াতাড়ি চাঁদপুর এবং চাঁদপুর থেকে হ্যামচরে যেতে পারে, এবং এটা পর্যটন এলাকা তৈরি করবো যাতে সারা বাংলাদেশের লোক সেখানে যেতে পারে। ধন্যবাদ আপনাকে চ্যানেল 24 সময় দেওয়ার জন্য। মোহাম্মদ জিলানী মোল্লা ঢাকা জেলার যাত্রাবাড়ি তুষারধারা আবাসিক এলাকার আব্দুল হাকিম মোল্লা ও জাহানারা বেগম দম্পতির ছেলে। 2003 সালে আমিরাতে এসেছেন সাধারণ কর্মী ভিসায়। বর্তমানে পরিবারসহ বসবাস করছেন। একে একে করেছেন 5টি কোম্পানি, যেখানে শতাধিকের অধিক কর্মচারী রয়েছে। নানা আয়োজনে 2018 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল জিলানী গ্রুপের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে কর্মীদের কর্মপ্রেরণা সৃষ্টি করতে প্রদান করা হয়েছে নগদ অর্থসহ বিভিন্ন রকমের উপহার। এতে কি হয়, এরা উৎসাহিত কাজের, যখন কাজের উৎসাহিত হয় তাদের আমাদের প্রোডাকশন ভালো আসে, সাইডের ভালো আসে এবং কোম্পানির নাম সুনাম হয়। সেই ক্ষেত্রে আমরা কোম্পানির সাইডের থেকে ভালো ফিডব্যাক পাই, তখন আমরা আরো বিভিন্ন প্রজেক্টের কাজ পাওয়া যায় এবং লেবাররাও উৎসাহিত এবং সর্বশেষ দোয়া পাওয়া যায় তাদের, টাইম টু টাইম এরা আনন্দিত থাকে আর কি। যে লোকগুলো এখানে কাজ করবে তাদেরকে উৎসাহিতমূলক কাজের প্রতি যাতে তারা মোটিভেট হয় যে এই কোম্পানিতে কাজ করে আমরা প্রাউড ফিল করি, এরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্য প্রতি বছর আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা এভাবে অনুষ্ঠানের আয়োজন করে আসতেছি। আমরা ফ্রি ভাবে কথা বলতে পারি, মানে মালিকের সাথে বা কোনো সমস্যা হয় না। যে কোনো টাইমে যদি কোনো দরকার লাগে আমরা বলতে পারি যে ভাই এই সমস্যা হয়েছে বা এটা করতে হবে বা এটা করেন। হ্যাঁ, সবাই সাথে পাশে কথা বলা যায় না, বাঙালি মালিক দিকে আমরা এটা বলতে পারি। এই জন্য বাস আমরা সবসময় আমরা গর্ববোধ করি যে আমরা মালিক নিয়ে। হ্যাঁ, স্যালারি কোনো সমস্যা নাই, 20 তারিখ আমরা স্যালারি। অন্য কোনো কোম্পানিতে আগে কাজ করছি, আমার এখানে বিগত 12-13 বছর হয়েছে। তো এই কোম্পানিতে আমি শুরু থেকে আছি। তো আমি বর্তমানে ফোরম্যান পদে আছি। তো আলহামদুলিল্লাহ আমার জানা মতে কেউ কোনো সমস্যা নাই। কারো যদি কোনো সমস্যা হয় এবং আমরা এটা পর্যালোচনা করে আমরা এটা সমাধান করার চেষ্টা করি। বাংলাদেশিদের ভিসা জটিলতায় শ্রমিক সংকট রয়েছে, বাধ্য হয়ে ভিনদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে দেশীয় এই কোম্পানি। অন্যদিকে এই সমস্যার কারণে অনেকেই ভালো স্যালারির চাকরিতে যেতে পারছেন না, এমন মন্তব্য করেছেন আল জিলানী গ্রুপের চেয়ারম্যান জিলানী মোল্লা। সে মাস্ট বি অবৈধ হয়ে যেত, নাহলে দেশে চলে যেত। যে অবৈধটা তো এইভাবে অন্তত যেন ট্রান্সফারটা চালু হয়। একজন লোকের স্যালারি 3000 দিরহাম সে প্রাপ্য, তার লগের লোকের 3000 দিতেছে, অন্য লোকের ইন্ডিয়ানের দিতেছে 3000, পাকিস্তানের 3000, শ্রীলঙ্কার 3000, নেপালের 3000, মিশরের 3000 দিতেছে, বাঙালির বেতন 1800। এখন সে বিষয়টা যে চেঞ্জ করে আরেক কোম্পানি যাবে, তার তো এই সুযোগটা নাই। বাংলাদেশে মালিকানাধীন আল জিলানী গ্রুপ আমিরাতে একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টায় রয়েছেন, তাই করে যাচ্ছেন সুনামের সহিত ব্যবসা।
অনুষ্ঠানে আল জিলানী গ্রুপের বছরের সেরা কর্মচারী, সেরা বিক্রয়কর্মী, সেরা কর্মকর্তা এবং উপস্থিতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। কাতারের রাজধানী দোহা আল জাদিদ এলাকায় সূর্যমুখী রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উপস্থিত অসংখ্য বাংলাদেশিদের নিয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মান্নান ও ইসমাইল শেখ ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আসাদ হোসেন, আব্দুল করিম, জাকির হোসেন, সোহাগ শেখ সহ আরও অনেকে। এইটা এই উসিলায় আমাদের এখানে আমি আছি এবং আমার পাশাপাশি আমার এখানে যারা স্টাফ আছে এই প্রতিষ্ঠানে সবাই মনে করেন যে এইটা রেমিটেন্স দেশে যাইব, দেশ উন্নত হবে। আর সকল বাংলাদেশি যারা আছেন দয়া করে, যদি হয়তো লোকাল যারা আছেন তো আসুন, দূর দূরান্ত থেকে যারা আসেন দয়া করে আমার রেস্টুরেন্ট নাম সূর্যমুখী রেস্টুরেন্ট। মানে আমরা সবাই মিলে 13 জন আছে ইনশাল্লাহ। তো দোয়া করবেন যেন সামনের দিকে আরো প্রতিষ্ঠান বাড়াইতে পারি, এটার ভাড়া দিতে পারি ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। এ সময় পুরো রেস্টুরেন্ট জুড়ে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। শীতকালীন পিঠা উৎসবে প্রবাসীরা খুব আনন্দ উল্লাসে উপভোগ করছে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান। শীতের এই সময়টা আমরা বাংলাদেশকে খুব মিস করি। আমরা এটা শুধুমাত্র একটা সেলিব্রেশন না, এটা আমাদের বাংলাদেশিদের একটা মিলন মেলা। আমরা এখানে বাংলাদেশকে কিছুটা হলেও আমরা নিজের মতো করে পাই। এটাই হচ্ছে আমাদের এই উৎসবের মূলতন্ত্র। BCOAC আয়োজিত এই উইন্টার ফেস্টিভ্যালে আমরা খুব আনন্দ করছি, খুব আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। আর এখানে আসার পরে বাংলাদেশকে আরেকটু বেশি মিস করেছি। অনেক অনেক থ্যাংক ইউ বাংলাদেশ কমিউনিটিকে, আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক এনজয় করতেছি। সারা বছর যেখানে এই পিঠা খেতে পারি না, সেই পিঠা এই বাংলাদেশ ফেস্টিভ্যাল, উইন্টার ফেস্টিভ্যাল পিঠা উৎসবে এসে আজকে খাইলাম, একদম মন ভরে গেছে। খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা এখানে কাটালাম। আর এখানে আমাদের দেশীয় কালচারের শাড়ি কাপড়, তারপর বিভিন্ন দেশীয় স্টলের খাবার দাবার, সব মিলে বাচ্চারা একটা দেশীয় কালচারের সঙ্গে ওদেরকে মিলাতে পারছি। বিশেষ করে এই শীতের সময়টাতে আমাদের এই ধরনের একটা গেট টুগেদার সবার জন্য এটা খুবই আমাদের প্রাণোচ্ছল মনে হয়। আমাদের সবচেয়ে ভালো কথা হচ্ছে সবাই এক জায়গায় হওয়া, এতগুলো মানুষ একসাথে। অ্যালবার্টার ক্যালগেরিতে আমার শহর এবং এখানে আমি 30 বছরের মতো আছি। ফাইনালি আমি স্টল শুরু করেছি। আজকে আমরা এখানে পিঠা উৎসবে দিচ্ছি হতেছে তন্দুরি চিকেন কাটিকুটি অ্যান্ড ground beef katikoti and then jali kebab katikoti as well.